সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি উপবৃত্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমি মূলত এই ভিডিওতে কথা বলবো নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশন বিষয়ে। নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনটা কি সেটা আগে একটু বলি। নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশন হচ্ছে নগদ অ্যাকাউন্ট যাচাইকরণ বা নগদ অ্যাকাউন্টের রূপান্তর। আমরা এর আগে উপবৃত্তির কাজ যখন করতাম, আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতাম। কেউ ব্যাংক অ্যাকাউন্ট, কেউ নগদ অ্যাকাউন্ট, কেউ রকেট, বিকাশ, শিওর ক্যাশ, মানে এজেন্ট ব্যাংকিং। এখানে কোনো রেস্ট্রিকশন বা বিধিনিষেধ ছিল না। কিন্তু গত ২ বছর যাবৎ সরকার কিন্তু কড়াকড়িভাবে উপবৃত্তির ক্ষেত্রে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এবং আমরা গত বছরও ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য যে হিসাব আছে, যেমন বিকাশ, রকেট, এগুলোকে আমরা নগদে কনভার্ট করেছি। সো এবারও কিন্তু সে নির্দেশনা দিয়েছে। আজকে সে বিষয়ে কিছু কথা বলবো। তো এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসের উপবৃত্তির অর্থ কিন্তু শিক্ষার্থীরা এখনো পায়নি। যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, ওরা কিন্তু পায়নি। মানে ওদের ওই নগদ অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিডেশন করতে হবে, মানে রূপান্তর করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীর তথ্যগুলো অলরেডি নগদ আছে, তাদের অভিভাবকের তথ্য যাচাই করেও কিন্তু সেগুলো আবার সংরক্ষণ করতে হবে। এবং এই কাজটি ১৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আপনারা জানেন এর আগের যে চিঠি ছিল সেখানে ৪ ৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায়, বিশেষ বিবেচনায় বলতে গিয়ে এখানে প্রায় ১১ লক্ষ প্লাস শিক্ষার্থী আছে যারা উপবৃত্তি পাচ্ছে, অথচ এদের কিন্তু নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য হিসাব রয়েছে। ফলশ্রুতিতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীকে নগদে কনভার্ট করতে হবে। যাদের অলরেডি ব্যাংক হিসাব আছে এবং ব্যাংক হিসেবে যারা উপবৃত্তির অর্থ ইতোপূর্বে পেয়েছে এবং পাচ্ছে, তাদের কিছু করতে হবে না। ব্যাংক হিসাব ব্যতীত অন্যান্য সকল হিসাবকে নগদে রূপান্তর করতে হবে। এখন এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, যারা ইতোপূর্বে নগদে উপবৃত্তি পেত, তাদের তথ্যগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। যেমন অভিভাবকের তথ্যে গিয়ে সেখানে অভিভাবকের তথ্য যাচাই, অথবা নগদ অ্যাকাউন্টটা যাচাই করতে হবে এবং সেক্ষেত্রে অভিভাবকের যে তথ্য সেটা ভেরিফাই হবে। এবং কোনো প্রতিষ্ঠান যদি আগামী ১৩/৬/২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজটি সম্পন্ন না করে, তাহলে ওই সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ কিন্তু স্থগিত থাকবে। অর্থাৎ গত বছরের ওই জুন থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই ৬ মাসের যে উপবৃত্তির অর্থ শিক্ষার্থীরা এখনো পায়নি, প্রতিষ্ঠান থেকে যদি তাদের অ্যাকাউন্টগুলো যাচাই করা না হয়, সেক্ষেত্রে কিন্তু সেগুলো স্থগিত থাকবে। এ কথাটি কিন্তু আমার মুখের না। অবশ্যই একটা চিঠি আমার হাতে আছে। আমি সেটা আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিব। আপনারা অবশ্যই সেটা সেখান থেকে দেখে নেবেন। আর একটা বিষয় এখানে বলি যে যেহেতু পবিত্র ঈদুল আজহা রয়েছে, যার কারণে ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৬/৬/২০২৫ থেকে ৯/৬/২০২৫ পর্যন্ত উপবৃত্তির সার্ভার কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে? সো ৯ তারিখ বন্ধ, তাহলে ১০, ১১, ১২, ১৩ পরে ৪ দিন সময় থাকবে। ওই ৪ দিনের মধ্যে শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টে রূপান্তরের কাজটি কিন্তু করতে হবে। এটাই হচ্ছে আপডেট। সুতরাং আমরা যেন ভুল না করি। শুধুমাত্র নগদ ব্যতীত অন্যান্য হিসাব নগদ করবেন তা না। এখানে সুস্পষ্ট বলেই দেওয়া আছে। আ আপনারা চিঠিটা দেখলে বুঝতে পারবেন। ৩ নম্বরে বলা আছে যে সার্বিক অবস্থার বিবেচনায়, হ্যাঁ, এসএসপি সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি ভেরিফিকেশন করে নগদে রূপান্তর করতে হবে এবং এই কাজটি ১৩/৬/২০২৫ তারিখ পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা আছে। ঠিক আছে?
সো এই তারিখের মধ্যে আমাদের মূলত এই কাজগুলো করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের সুবিধার্থে চিঠিটি আমি পেজে শেয়ার করে দেব, সমস্যা নাই। আপনারা সেটা অবশ্যই একটু দেখে নেবেন। যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটা দেখেন, অবশ্যই চিঠিটাও তাদেরও দেখা দরকার। কারণ প্রতিষ্ঠান থেকে যদি তাদের তথ্যগুলো ভ্যালিডেশন না করে বা যাচাই না করে, সেক্ষেত্রে কিন্তু তারা গত বছরের ৬ মাসের যে উপবৃত্তির অর্থ সেটা পাবে না। সেটা চিঠির ২ নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে। সো সবাই বি কেয়ারফুল এবং অবশ্যই যেন গুরুত্বের সাথে কাজটি করা হয়। ধন্যবাদ সবাইকে।